প্রথমে এটা দেখুন, শুধুমাত্র এই কোম্পানি তার ব্র্যান্ড ভ্যালুর জন্যই এই ছেঁড়াফাটা জুতোগুলির দাম রেখেছে প্রায় 1.5 লক্ষ টাকা। কি চমকে গেলেন? কারণ একটি সাধারণ মানুষ কখনোই চাইবে না এই ছেঁড়াফাটা জুতোগুলোর জন্য প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করতে। তবে মজার বিষয় হচ্ছে আপনি চাইলেই কিন্তু এই একই রকমের জুতো তৈরি করতে পারবেন মাত্র 1000 টাকায়। তবে কোম্পানিগুলি এমনটা কেন করছে? তবে শুধু কি এই নামি দামি জুতো কোম্পানিগুলি আপনাকে বোকা বানিয়ে যাচ্ছে? না, কারণ আপনার অজান্তেই একটি আইফোন 14 প্রো ম্যাক্স তৈরি করতে যেখানে মাত্র 40,000 টাকা লেগে থাকে, সেখানে এই কোম্পানিগুলি কিভাবে বা একটি ফোন ক্রয় করতে আপনার কাছে তারা প্রায় 90,000 টাকা নিয়ে থাকে। তবে এমনটা কেন? এর আসল কারণ কি কখনো ভেবে দেখেছেন? এবার একটু ভেবে বলুন তো, এই দুটি ব্যাগের মধ্যে কোন ব্যাগটি আপনি ক্রয় করবেন? যেখানে এই ব্যাগটির দাম 17,500 টাকা এবং এই ব্যাগটির দাম 1600 টাকা। অবশ্যই আপনি 1600 টাকার ব্যাগটাই ক্রয় করতে চাইবেন। তবে যেখানে ব্যাগ দুটি দেখতে ঠিক একই রকমের, তবে এখানে এত দামের ভেদাভেদ কেন? তো চলুন শুরু করা যাক। অ্যাপেল আইফোন নাম শোনা মাত্রই অনেক মানুষের মনে একটা অন্যরকম খুশি ফুটে ওঠে। তবে এই ফোনের দাম এত বেশি হওয়ায় হয়তো অনেকেই তা ক্রয় করতে পারে না। তবে আপনি জানলে অবাক হবেন, মাত্র 40,000 টাকা দিয়ে আপনি একটি আইফোন কিনতে পারবেন। ভাবছেন কিভাবে? কারণ মাত্র আইফোনের একটি 14 প্রো ম্যাক্স বানাতে কোম্পানিগুলি যেখানে 40,000 টাকা লেগে থাকে, সেখানে আইফোনের স্ক্রিন থেকে শুরু করে সফটওয়্যার, ক্যামেরা, ব্যাটারি যাতে সবকিছু যুক্ত থাকে। তবে আইফোন কোম্পানি কেন দেশের সকল মানুষের কাছে তারা 90,000 টাকা দামের এই ফোনটি বিক্রি করে চলেছে? আসলে এই বিষয়টাকে যদি কোম্পানির ভাষাতে বলতে হয়, তাহলে কোম্পানি এটিকে মার্কআপ বলে থাকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে একটি পণ্যকে ম্যানুফ্যাকচারিং প্রসেস থেকে শুরু করে সেই পণ্যকে বিক্রি করা পর্যন্ত যে লাভের মূলধন আসে সেটাকেই কোম্পানি মার্কআপ বলে থাকে। আর একসময় এই কোম্পানির লাভের মূলধন দাঁড়ায় প্রায় 119%। তাহলে এখন আপনার মনে একটা প্রশ্ন হতেই পারে যে অ্যাপেল আইফোন এত কম দামে হওয়া সত্ত্বেও মানুষজনের কাছে যখন তারা বেশি দামে বিক্রি করছে, মানুষজন সেখানে তাদের কেন কিছু বলছে না? আসলে অ্যাপেল আইফোন তাদের সকল ফোনগুলিকে এতটাই সিকিউর এবং অ্যাডভান্স টেকনোলজি নিয়ে চলে এসেছে যাতে মানুষজন ভরসা করে কম দামি জিনিস হওয়া সত্ত্বেও সেই সকল ফোন তারা বেশি দামে কিনতে শুরু করেছে। আর এইসব নিয়েই অ্যাপেল আইফোন 2022 সালে প্রায় 16 লক্ষ টাকা ইনকাম করেছিল। ব্যালেন্সিয়ার 1.5 লক্ষ টাকা জুতো। আপনি কি কখনো ভাবতে পারবেন যে এই ছেঁড়াফাটা জুতোর দাম প্রায় 1.5 লক্ষ টাকা? কিছু মানুষ হয়তো ভাবতে পারেন যে এই ছেঁড়াফাটা জুতো হয়তো পুরাতন পৃথিবীর কোনো রাজা মহারাজার জুতো, যা সময়ের সাথে তা এমনটা হয়ে উঠেছে। তাহলে আপনার চিন্তাধারা কিন্তু পুরোপুরি ভুল। আসলে এইসব কোম্পানি তাদের ব্র্যান্ড ভ্যালুর জন্য এমন অদ্ভুত কিছু জুতো তৈরি করে তাতে বিশাল অঙ্কের ট্যাগ লাগিয়ে মানুষজনের কাছে তা তুলে ধরে। আর এরপর মানুষজনের কাছে এইসব আলোচনায় চলে এলে মানুষ তার নামি দামি ব্র্যান্ড ভেবে তা বিনা দ্বিধায় চোখ বন্ধ করে কিনতে শুরু করে। তবে আপনি কিন্তু এমনটা কখনোই করবেন না, কারণ যেমন আমি আপনাদের প্রথমে বলেছি যে ঠিক একই জুতো তৈরি করতে পারবেন আপনি মাত্র 1000 টাকায়, যার জন্য প্রথমে আপনাকে এমন একটি সাদা জুতো কিনতে হবে। এরপর কালো রঙের মধ্যে সেই জুতোটিকে চুবিয়ে ফেলতে হবে। এরপর জুতোটিকে কিছুটা কেটে আগুনে পুড়িয়ে ঘষে এবং সস লাগিয়ে নিতে হবে যতক্ষণ না জুতোটা কিছুটা এমন হয়ে দাঁড়ায়। এবং সর্বশেষ জুতোটিকে কিছুটা ব্ল্যাক মার্কার দিয়ে নামি দামি কোম্পানির নাম লিখে দিলে কিন্তু সেই জুতোর ফটোকপি আপনার কাছে প্রস্তুত। কোকা-কোলা। ওয়ারেন বাফেটের শুধুমাত্র এই একটি ছবি কোকা-কোলা কোম্পানিকে আকাশের উঁচু শিখরে নিয়ে চলে গেছিল, যার ফলে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ পেপসিকে বাদ দিয়ে সকলে কোকা-কোলা কোম্পানিকে বেছে নেয়। তবে কথা হচ্ছে, আদৌ কি ওয়ারেন বাফেট সেই কোকা-কোলা কোম্পানির পুরো ক্যানটিকে শেষ করেছিল? তবে তার উত্তর হচ্ছে না, কারণ এইসব তো শুধুমাত্র মানুষ দেখানো মাত্র। তবে ওয়ারেন বাফেট এমনটা কেন করেছিল তা কি আপনি জানেন? কারণ ওয়ারেন বাফেটের এই কোকা-কোলা কোম্পানিতে প্রায় 400 বিলিয়ন শেয়ার কিনে রেখেছিল, যার ফলে শুধুমাত্র সেই একটি ছবি কোকা-কোলা কোম্পানির বিস্তারের সাথে সাথে দামেরও বিস্তার দেখা যায়। যেখানে 180 ml এর এই কোকা-কোলা ক্যানের দাম যেখানে 40 টাকা, সেখানে মাত্র 250 ml এর এই কোকা-কোলা বোতলের দাম 20 টাকা। তবে এমনটা কেন? আসলে কোম্পানি দাবি করে এই অ্যালুমিনিয়ামের ক্যানটিকে বারবার রিসাইকেল করার সাথে সাথে তার উপর বিভিন্ন প্রিন্টের জন্য যে খরচ হয়ে থাকে, তার জন্য এই কোকা-কোলা ক্যানের এত দাম বাড়ার কারণ। এবার একটু ভেবে বলুন তো, স্ক্রিনে দেখানো ব্যাগ দুটির মধ্যে আপনি কোন ব্যাগটি চুজ করবেন, এটা নাকি এটা? বুঝে উঠতে পারাটা খুব বেশি কঠিন মনে হচ্ছে, তাই না? তাহলে চলুন একটু সহজ করে দিই। এই ব্যাগটির দাম 17,500 টাকা এবং এই ব্যাগটির দাম 1600 টাকা। এখন কিছু মানুষ এটার দিকে আগ্রহ হবে। তবে এবার চলুন এই ব্যাগ দুটির ব্র্যান্ড ভ্যালুর দিকে লক্ষ্য করা যাক। কি বুঝতে পারছেন তো ব্র্যান্ড ভ্যালু মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ? আর তার জন্য ব্যালেন্সিয়াগা শুলেজের ইয়াররিং 1500 টাকা হলেও সহজেই মার্কেটে তা সারা ফেলে দেয়। এছাড়াও যারার এই ফাটা টি শার্ট 3000 টাকা হলেও মানুষজন কিনতে তা কোনো রকম দ্বিধাবোধ করে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।